মাল্টা যারা মাল্টার জন্য এখন বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বা যারা যাবেন, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা অনেকেই এখন বলতেছেন যে ভাই আমরা বাংলাদেশ থেকে মাল্টা যেতে চাচ্ছি, মাল্টার ওয়ার্ক পারমিট এখন ভিসা রেশিও কেমন বা মাল্টা কেমন হবে আমাদের জন্য, এটা সেনজেন কান্ট্রি, যেতে কতদিন সময় লাগে। যাই হোক, এই টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, যারা আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা যারা মাল্টা যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায়, অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন। কারণ মাল্টার জন্য আপনাদের স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এগুলো তো আছে, টুকটাক আপনারা যখন মতো তখন যেতে পারবেন। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যারা যাবেন এটা সম্পূর্ণ ভিন্ন, এটার প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। যেমন দেখা গেছে আপনারা বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড বা এইসব দেশে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় যারা যেতে চাচ্ছেন, মাল্টার ক্ষেত্রে কিন্তু এরকম না। মাল্টার ক্ষেত্রে এটা সম্পূর্ণ, এটার বিষয়টাই সম্পূর্ণ আলাদা। কারণ আপনারা যখন মাল্টাতে যাবেন তার জন্য আপনাদের অবশ্যই স্কিল ওয়ার্কার আপনাদের হতে হবে। স্কিল ওয়ার্কার বলতে এটা আপনাদেরকে বলি আমি আপনাদেরকে, আপনারা দেখে গেছে যারা রোমানিয়া বা ক্রোয়েশিয়া বা দেখে গেছে যে সার্বিয়া বা যেই দেশে আপনারা যান না কেন, স্কিল ওয়ার্কার বলতে দেখা গেছে আপনি একটা কাজের উপরে পুরা দক্ষ, আপনার একটা সার্টিফিকেট আছে, আপনার একটা সনদ আছে, আপনি ওই বিষয়ে ওখানে যাবেন, এটার পেপার দিয়ে আপনি যখন ফাইলের সাথে যখন সাবমিট করেন তারা এটা পেপারসটা দেখে আপনাকে তার পারমিটটা দিয়ে দেয়, আপনার সব কাজগুলো ইজি হয়ে যায়। যেমন দেখা গেছে এই দেশগুলোতে রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, কসোভো, স্লোভানিয়া বা এই যে ইউরোপের যে আদার যে কান্ট্রিগুলো আছে টুকটাক, মিডল ইস্টে বুলগেরিয়া, বেলারুশ, এইসব দেশে এইভাবে প্রক্রিয়াগুলো হয়। কিন্তু মাল্টাতে আপনারা যাবেন, আপনাদেরকে অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে। এবং এই স্কিল ওয়ার্কারের জন্য আপনার অন্য এই যে জায়গার থেকে আপনার সার্টিফিকেট আইনলা এটার সাথে পাসপোর্টের সাথে অ্যাটাচ করে দিলে হবে না। মাল্টার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটার যে ওয়ার্ক পারমিট, এটার জন্য আপনাদেরকে ওয়েবসাইট, আপনার মাল্টিন্যাশনাল অথরাইজ যে গ্রুপটা আছে এদের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এক্সাম দিতে হবে। আপনি কোন কাজের উপরে যাবেন, আপনি কোন কাজের উপরে যেতে চাচ্ছেন, ওই কাজ আপনার কিছুদিন শিখতে হবে। তারপর ওটার উপরে আপনি দেখা গেছে তাদের সামনে পরীক্ষা দিবেন। পরীক্ষার উপরে তারাই তখন যাচাই বাছাই করবে আপনাকে, তারা নিবে কি নেবে না। যদি নেওয়ার হয় তারাই তখনই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা আপনাকে নেওয়ার, তখন আপনার জন্য একটা সনদ তৈরি হবে। ওইটাই বলে কি স্কিল ওয়ার্কার। তারা ওইভাবে স্কিল দিয়ে আপনার পারমিটটা বের করবে, সেক্ষেত্রে আপনার ভিসা পেতে অনেক সহজ হয়ে যাবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন। মাল্টিন্যাশনাল অথরাইজ একটা কোম্পানি আছে, এদের মাধ্যমে আপনার অবশ্যই এটা আপনার এক্সাম দিতে হবে মাল্টার জন্য ওয়ার্ক পারমিট বিষয়ে যারা যাবেন। তারপর তারা বুঝবে আপনার কাজ দেখে, আপনার প্রিপারেশন দেখে আপনি যেতে পারবেন কি যাবেন বা ওখানে কাজ করতে পারবেন কি পারবেন না। তারপর তারা একটা পারমিট ইস্যু করবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা মাল্টিন্যাশনাল অথরাইজের মাধ্যমে আমরা কীভাবে এটা এক্সামটা দিব বা আমাদের হেল্প কীভাবে করবো, আমরা কোথায় গিয়ে দিব, এটা আমি বলবো যে দেখেন, আপনি যখন যে এজেন্সির কাছে ফাইল জমা করবেন, এটা অনেকেরই প্রশ্নটা থাকতে পারে স্বাভাবিক। আপনারা যারা দেখেছে যে যেই এজেন্সির কাছে আপনার ফাইলটা জমা করবেন, অবশ্যই উনি আপনাকে সম্পূর্ণ গাইডলাইনটা দেখিয়ে দিবে যে আজকে এই পরীক্ষা দিতে হবে বা আজকে এই কাজটা শিখতে হবে বা এটা করতে হবে সেটা করতে, তারা সম্পূর্ণ গাইডলাইন আপনাকে দিয়ে দেবে। কিন্তু এটার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো এজেন্সির কাছে জমা করতে হবে। ভালো এজেন্সি আপনাদেরকে লাগবে বা ভালো এজেন্সির তথ্য নিতে হবে। এটা চাইলেই কিন্তু সবাই করতে পারবে না, সবাই আপনাকে পাঠাতে পারবে না। আর যারাই বলবে যে তোমার স্কিল লাগবে না, তোমাকে আমরা নন স্কিলে পাঠিয়ে দেবো, সেটাই বলবেন যে প্রতারণা, ফেক, ওটা আপনার থেকে টাকা খাইবো, 6 মাস 1 বছর ঘুরে আপনার টাকা আবার আপনাকে দিয়ে দিব। বুঝতে হবে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে যারা যেতে চাচ্ছেন, যারা স্টুডেন্ট, ট্যুরিস্ট বা অন্য ক্যাটাগরিতে যাবেন তারা ভিন্ন কথা, তারা তাদের মতো যাবেন। কিন্তু মাল্টার ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন তারা অবশ্যই আপনার কাজ শিখতে হবে। তাদের মাধ্যমে তারা যে কাজে যাবেন বা কোন কাজ শিখিয়ার উপরে যাবেন সেই কাজ আপনার শিখতে হবে। তারপর তাদের মাধ্যমে আপনার পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় টিকলেই আপনার পারমিট আসবে, তারপরে আপনি যেতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন, ওটা হবে স্কিল ওয়ার্কার। আর কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা গেছে আপনাদের তেমন একটা এক্সাম দিতে হয় না বা তেমন একটা কোর্স করতে হয় না, সেটার জন্য সামথিং কিছু কাজ থাকে, সেটা দেখা গেছে যে ওর এজেন্সি আপনাকে হেল্প করবে যারা কনস্ট্রাকশন বিষয়ে যাবেন। সেটা স্যালারি খুব কম। তারপর দেখা গেছে আপনার অনেকে আগে তো যায় বাইরে যান, তারপর দেখা স্যালারি ভালো বেশি, এটা পরের কথা।
আর কনস্ট্রাকশন বাদে আপনার যারা অন্য কোনো কাজে যারা যাবেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে এই মাল্টিন্যাশনাল গ্রুপ অথরাইজের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে আপনি ইনশাল্লাহ টিকলে ইনশাল্লাহ আপনারা পারমিট আনতে পারবেন, তারপর ভিসা দ্রুত হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট দ্রুত হয়ে যাবে, তারপর আপনারা মাল্টাতে যেতে পারবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এখন বর্তমানে বাংলাদেশ থেকে এখন এই মাল্টার ভিসাটার ইস্যু খুব ভালো। চাইলে আপনারা বাংলাদেশ থেকে মাল্টার জন্য এখন ফাইল জমা করতে পারেন ভালো ভালো এজেন্সির কাছে। তারপর সার্বিয়া আছে, রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, এগুলোর কাজ হচ্ছে টুকটাক, কিন্তু বর্তমানে সার্বিয়া এবং মাল্টার দেশের কাজ খুব সবচেয়ে বেশি হচ্ছে। আর যদি মাল্টা যেতে চান সেক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কার হতে হবে, আর সার্বিয়াতে গেলে আপনি নন স্কিল ওয়ার্কার হলেও যেতে পারবেন। বিষয়টা আপনি বুঝতে পারছেন। আর মাল্টার ক্ষেত্রে অন্য জায়গার সার্টিফিকেট এনে দিলে হবে না, এটার সার্টিফিকেট তাদের মাধ্যমে পরীক্ষা দিতে হবে ডেলিগেটের মতো কিছুটা, আর ডেলিগেটের মতো তাদের মাধ্যমে পরীক্ষা দিবেন, তারপর তারা টিকলে আপনি যাবেন, আর না টিকলে আপনি যেতে পারবেন না। বিষয়টা আপনি বুঝতে পারছেন। আর এটার জন্য সম্পূর্ণ আপনার এজেন্সি আপনাকে হেল্প করবে। তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।